আয়াতুল কুরসিতে এতগুলো ভুল যেটি ৯৫% লোক করে থাকে এবং ভুল বলার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং তার তেলাওয়াতটি অশুদ্ধ তেলাওয়াত। আসুন আমরা শুদ্ধ করে তেলাওয়াত শিখতে ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং এই ভুলগুলো জানার মাধ্যমে আমরা সঠিকটি শিখব এবং সঠিক নিয়ম শিখে কোরআন শরীফে আমরা প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি ভিডিও স্কিপ করলে, ভিডিও কাট করে দেখলে আপনি নিয়মকানুনগুলো বুঝতে পারবেন না। তো আসুন শুরু করছি। আমি প্রথমে তেলাওয়াত করব এবং তেলাওয়াতের মাঝখান দিয়ে নিয়মকানুনগুলো বলবো। অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে এই আয়াতে এখানে ৫টি ভুল করে থাকে, মারাত্মক লেভেলের ৫টি ভুল। তার প্রথমটি হচ্ছে অধিকাংশ লোক আল্লাহু বলে, এখানে আল্লাহু বলতে হবে। আল্লাহু, আল্লাহ এখানে আল্লাহ হবে না, আল্লাহ হবে। আল্লাহ শব্দের ডান পাশে জবর আর পেশ থাকলে ল হয়, লা হয় না। আর আল্লাহ শব্দের ডান দিকে জের হইলে লা হয়, তখন আবার ল হয় না। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বলতে হবে আল্লাহু, এরপরে লা, এখানে অবশ্যই ৩ আলিফ টানবেন। এরকম চেকন চিহ্ন যদি কোথাও দেখেন অবশ্যই ৩ আলিফ টানবেন। আপনি এখানে একটা নিয়ম শিখছেন, এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে প্রত্যেক জায়গায় আপনি বুঝতে পারবেন, আপনি শুদ্ধ করে টেনে তেলাওয়াত করতে পারবেন। ইলাহা, ইলাহা, এখানে লাম অবশ্যই ১ আলিফ টানবেন। খারা জবর খারাজের উল্টো পেশ হওয়ার কারণে এখানে খারা জবর এসেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে হাইয়ুল, এখানে হাটি হলকের মাঝখান থেকে চাপ দিয়ে হাইয়ুল কখনোই বলবেন না, হাইয়ুল বলতে হবে। এখানে কয়ুম কখনোই বলবেন না, কয়ুম বলবেন। কফটি জিব্বার গড়া উপরে তালু থেকে এবং ইয়া দিয়ে ওয়াওকে ধরে অবশ্যই ৩ আলিফ টানবেন ওয়াকফ করার সময়। হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানে লাহু, হু অবশ্যই টেনে পড়বেন। অধিকাংশ লোক টেনে পড়ে না, বলে লাহু মাফিস, লাহু মাফি। এখানে বলে এরকম বলে। হা অবশ্যই ১ আলিফ টানবেন খারা উল্টা পেশ হওয়ার কারণে, আর মিম টানবেন জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে। লাহু মা ফিস সামাওয়া, এখানে মা ওয়া, এখানে ১ আলিফ করে টানবেন খারা জবর হওয়ার কারণে। ওয়ামা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এখানে মান কখনোই বলবেন না, বলবেন মাং, নাকের ভিতর নিয়ে বলবেন, গুণনা করবেন। মাং, আমি যেভাবে বলছি সেভাবে মুখস্থ করে ফেলবেন। মান যাল্লাযী, অধিকাংশ লোক জাল্লাজি বলে, জালের জায়গায় জিমের উচ্চারণ করে। মান যাল্লাযী ইয়াশফাউ এখানে আইন হলকের মাঝখান থেকে উচ্চারণ করবেন এবং গুণনা করবেন। দাহু ইল্লা বিইজনি, অধিকাংশ লোক বিইজনি বলে, এখানে জালের উচ্চারণ করতে হবে বিইজনি। ইয়ালামু, অধিকাংশ লোক ইয়ালামু বলে, আইনের উচ্চারণ বাদ দিয়ে ফেলে আইনের উচ্চারণ করবেন হলকের মাঝখান থেকে চাপ দিয়ে। ইয়ালামু মা, মা অবশ্যই ১ আলিফ টানবেন জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে। মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন। এখানে দুটি ভুল, একটি হচ্ছে অধিকাংশ লোক হি বলে, ইউহি বলতে হবে হা লোকের মাঝখান থেকে এবং ১ আলিফ টেনে পড়তে হবে। এখানে ইম গুণনা করবেন, আমি যেভাবে বলছি সেভাবে মুখস্থ করে ফেলবেন। ইম মিন, এখানে গুণনা করা যাবে না, মিন কখনোই গুণনা করবে না, মিন এভাবে বলবেন না। মিন ইলমিহি ইল্লা বিমা শা
ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি, এখানে মিম এবং ওয়াও অবশ্যই একালিফ করে টেনে পড়বেন খারাপ জবর হওয়ার কারণে। ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এখানে হিফ বড় হা উচ্চারণ করবেন, এখানে জু না বলে যু বলবেন। হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এখানে আলিয়্যুল, এখানে অবশ্যই আইন উচ্চারণ করবেন। আর এখানে আইন উচ্চারণ করবেন প্লাস জর উচ্চারণটি জিহ্বার আগা দাঁতের আগা থেকে উচ্চারণ করে 3 আলিফ টেনে পড়বেন। আলিয়্যুল আযীম। এভাবে যদি আপনি তেলাওয়াত করেন আপনার তেলাওয়াতটি শুদ্ধ। এই যে নিয়ম কানুনগুলো বললাম অবশ্যই মুখস্থ রাখবেন এবং মুখস্থ করে কোরআনের ভিতরে সেই অনুযায়ী প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করবেন। আজ এ পর্যন্তই। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।